ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ দিতে জোর প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে কমিশনে খসড়াও জমা দেওয়া হয়েছে। রোববার দুপুরে ইসি সচিব একথা জানিয়েছেন। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। এটা কোনো মানে আছে? মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো, কে হবেন মুখপাত্র, এসব বিষয়ে নির্বাচন কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ ২২টা নতুন দলের জন্য তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান। রাজনৈতিক দলের যে সমস্ত ২২টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোটকক্ষ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আগামী রোববার থেকে ৪ দিন প্রায় ১৮০০ আপত্তির শুনানি করবে কমিশন। ৮২টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে ওর আপত্তি এসছে সেটা আমরা শুনানি ২৪শে অগস্ট থেকে শুরু করব, ৪ দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিভেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায় IRI। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি। হোসেন জাহিদ, এখন, ঢাকা।